আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মিথ্যাচার। গল্পটি তাহলে শুরু করি। বিদিশা ফেসবুকটা খুলতেই চোখে পড়ল প্রথম প্রেম নিয়ে একটা গ্রুপে ইভেন্ট হচ্ছে। ৬২ বছরের বিদিশা গুপ্ত হঠাৎই ছোটবেলায় পৌঁছে গেল। মনে পড়ে গেল সেই সব সোনালি দিনগুলোর কথা। একসাথে ওদের ছেলে মেয়ে মিশিয়ে প্রায় ৭-৮ জনের একটা দল ছিল পাড়ায়। সেখানে অনিকেত আর ওর মধ্যে বন্ধুত্বটা খুব বেশি ছিল। সবসময় অনিকেত বলতো সে বড় হয়ে বিদিশাকেই বিয়ে করবে। বড় তো দুজনেই হলো। কবে থেকে যে অনিকেত এই বিয়ে করবে বিদিশাকে কথাটা বলা বন্ধ করে দিয়েছিল তা বিদিশা আজ আর মনে করতে পারে না। প্রথম অঘটনটা ঘটেছিল যেদিন অনিকেত বিদিশাকে বলেছিল যে সে বিদিশারই কলেজের কোনো এক মেয়ের প্রেমে পড়েছে। তারপর অনেক কিছু অনিকেত বলে যাচ্ছিল আর বিদিশার ভেতরটা ভেঙে চুরে রক্তক্ষরণ হচ্ছিল। কথা তো কিছু কানেই যায়নি, বরং সেখান থেকে পালিয়ে বেঁচেছিল। তখন ওরা দুজনেই কলেজে পড়ত। সেই থেকেই বিদিশা অনিকেতকে অ্যাভয়েড করতে আরম্ভ করলো। অনেকবার অনিকেত কারণটা জানতে চেয়েছিল। এ কথাও বলেছিল, সেই কোন ছোটবেলা থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে তুই একবার বল আমার কি দোষ। না, বিদিশা কোনো উত্তর দেয়নি, শুধু নিজের মনেই বলেছিল, ফ্রেন্ডই যদি হব তাহলে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমি তো কোনোদিনই তোর শুধু বেস্ট ফ্রেন্ড ছিলাম না। আজ অনেকগুলো বছর পার হয়ে গেছে। বিদিশাও তার নিজের জীবনে স্বামী মেয়েকে নিয়ে ভালোই আছে। অনিকেতের সঙ্গেও সেই কবেই সব সম্পর্ক চুকে বুকে গেছে। তবুও বুকের ভিতরেই সযত্নে লুকানো আছে তার মেয়েবেলার প্রথম ভালোবাসার কথা। এখনকার দিনে মনের না বলা কথাগুলো ফেসবুকে লেখাই যায়। বিদিশাও লোভ সংবরণ করতে পারল না। তার সেই ছোট্ট বয়স থেকে একটু একটু করে মনের ভেতরে যে ভালোবাসার জন্ম নিয়েছিল আর প্রকাশ করার আগেই কিভাবে অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে তার মৃত্যু ঘটেছিল তার বর্ণনা দিয়ে একটা গল্প লিখে ইভেন্টে পোস্ট করে দিল। সব সত্যির মধ্যে শুধু নিজের নামটাই মিথ্যে ছিল। পরের দিন ফেসবুকের কমেন্ট বক্সের এক জায়গায় চোখ আটকে গেল। সেখানে লেখা আছে, একবার নিজের মনের অনুভূতির কথা হয়তোবা তাকে জানানো উচিত ছিল। কে বলতে পারে সেও হয়তো ভালোবাসত আর সত্যি কথাটা জানার জন্যই কিছুটা মিথ্যাচার করেছিল। বিদিশার বুকের ভেতরটা কেঁপে উঠল। কেউ অনিকেত নয় তো? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মল্লিকা চাকি, পাঠে জয়তী। ধন্যবাদ।